প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম। আকুল অন্তরে আমার আকুল অন্তরে আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে। ধর্মের বাজার যাব, ধর্মের বাজার। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভাগ্যে করে যায় প্রদান। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম। আকুল অন্তরে আমার আকুল অন্তরে আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে। মরণোত্তর প্রথম মৃত্যুবার্ষিকী অর্থ পরিষ্কার সভা মহাসংগদান অনুষ্ঠান এখনো পূর্ণময় সবার মধ্যে
এই সাথে সূত্রপাঠের আয়োজন করা হয়েছে। উক্ত পূর্ণময় অনুষ্ঠানের সংঘ প্রধান সভা তথা সভাপতির আসন পূজনীয় বিদর্শন আচার্য বদন্ত রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি পূজনীয় রাজগুরু ইন্দ্রাচারা মস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকের আসন গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকের আসন গ্রহণ করার জন্য বদন্ত কুশলায়ন মস্তবীর মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকের আসন রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী সোনাইছড়ি রাজবিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহ সম্পাদক পূজনীয় সুনন্দস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী পাট্যলিখুল আনন্দরাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সম্মানিত মহাসচিব পূজনীয় শাসনপ্রিয় মস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের ধর্মদেশকের আসন গ্রহণ করার জন্য সবিনয় বন্দনা জানাচ্ছি। চন্দনেশ্বর চরবরমা সুগত বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পূজনীয় ধর্মানন্দ মস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানে ধর্মদেশকের আসন গ্রহণ করার জন্য সবিনয় বন্দনা জানাচ্ছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থ ছাত্র সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সুরেশ্বর তদন্ত এস লোকজিৎ মহোদয় আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন রাজানগর রাজাপুর সদানন্দ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পূজনীয় লোকমিত্র স্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের ধর্মদেশকের আসন গ্রহণ করার জন্য সবিনয় বন্দনা জানাচ্ছি। রাঙ্গামাটি রাজবন বিহারের যিনি শ্রদ্ধেয় সাধানন্দ মস্তবীর গণমন্ত্রের প্রিয় শিষ্য শ্রদ্ধেয় মেত্তাবংশ স্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমাদের ঐতিহ্যবাহী রামকোট বনাশ্রম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন ভদন্ত জ্যোতি সেন স্তবীর মহোদয় এখানে অনেক তাঙ্গ পণ্ডিত পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যথাক্রমে সময়ের স্বল্পতার জন্য সকলের পদবি এবং নাম উচ্চারণ করতে পারি না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পূজনীয় ভিক্ষু সংঘকে আজকের অনুষ্ঠানের আসন গ্রহণ করার জন্য সবিনয় বন্দনা জানাচ্ছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু। পূজনীয় সভাপতি, পূজনীয় প্রধান অতিথি, পূজনীয় প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক বৃন্দ, পূজনীয় ভিক্ষু সংঘ, সুধী সজ্জন মন্ডলী, এই পর্যায়ে আমাদের পূজনীয় সভাপতি মহাদয়কে পরিবারের পক্ষ থেকে পুষ্পের দ্বারায় বন্দনা নিবেদন করছেন অত্র পরিবারের গৃহকর্তা যিনি আজকের অনুষ্ঠানের আয়োজক বাবু বিমল কান্তি বড়ুয়া মহাদয় পরিবারের পক্ষ থেকে পূজনীয় সভাপতি বান থেকে পুষ্পের দ্বারায় বন্দনা নিবেদন করছেন। আপনারা সাধুবাদ প্রদান করুন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পূজনীয় রাজগুরু ইন্দ্রাচারা মস্তবীর মহোদয়কে পুষ্পের দ্বারায় বন্দনা নিবেদন করছেন অত্র পরিবারের আরেকজন গৃহকর্তা বাবু
বীর মুক্তিযোদ্ধা বাবু সুনীল কান্তি বড়ুয়া মহোদয়, বাবু সুনীল কান্তি বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানে সাধু 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 পূজনীয় কুশালায়ন মাস্তবীর মহোদয়কে পুষ্পের ধারায় বন্দনা নিবেদন করছেন এই পরিবারের পরমাত্মীয় রাউজান উপজেলাধীন আন্দরমানিক গ্রামের কৃতি সন্তান বাবু বাদল বড়ুয়া মহোদয়, বাবু বাদল বড়ুয়া মহোদয়। সাধু সাধু আজকের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের বিশেষ সন্তর্ভদর্শক আমাদের স্থবির মহোদয়কে পুষ্পের দ্বারায় বন্দনা নিবেদন করছেন। আজকের যিনি যার উদ্দেশ্যে সঙ্গদান রুমেল কান্তি বড়ুয়া ডাবলুর কনিষ্ঠ ভ্রাতা, যিনি এই পরিবারের মধ্যে আছেন আমাদের গ্রামেরই এবং আমাদের রাজানগর বৌদ্ধ সমিতির একজন সক্রিয় কর্মী বাবু টিবলু বড়ুয়া মহোদয় এখন পূজনীয় ভান থেকে পুষ্পের দ্বারায় বন্দনা নিবেদন করছেন, পুষ্প গ্রহণ করছেন। দাদা টিবলু দা কে পূজনীয় সভাপতি সহ গুণপ্র মহান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সুধী সজ্জন মন্ডলী, আপনারা জানেন আজকে কার উদ্দেশ্য করে এই মহা দানযজ্ঞের আয়োজন করা হয়েছে। আমাদের সেই সকলের আদরণীয় এবং প্রিয় মুখ সেই রুমেল কান্তি বড়ুয়া ডাবলু মহোদয়, তিনি সকলকে সকল প্রিয় মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী সকলকে ছেড়ে উনি পরপারে চলে গিয়েছেন। তাকে স্মরণ করে তাহার পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন সকলে ওনাকে পুণ্য দান করার জন্য, সদ্গতি কামনা করার জন্য আজকের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। সুধী মন্ডলে এখানে অস্ত্র পরিষ্কার দান, বুদ্ধ মুক্তি দান, সূত্রপাঠ, বিবিধ পুণ্য কর্ম অনুষ্ঠান, এখানে যে অনেক পণ্ডিত প্রাজ্ঞ পণ্ডিত পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এই গ্রাম তথা আমাদের রাজানগর গ্রামকে ধন্য করেছেন। পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতার সাথে বন্দনা নিবেদন করছি। সুধী মণ্ডলী এই পর্যায়ে অনুষ্ঠানের প্রথমে উদ্বোধনী ভাষণ তথা সূচনা বক্তব্য রাখার জন্য মধ্যমায় আহ্বান জানাচ্ছি অত্র গ্রামের ওই কৃতি সন্তান তথা রুমেল কান্তি বড়ুয়া ডাবলু মহোদয়ের কনিষ্ঠ ভাই, যিনি সুদূর আমাদের বুদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ডে যিনি শিক্ষায় অধ্যয়নরত আছেন এবং ভিক্ষু খুলগড় বাবু শ্রীমৎ যে প্রিয়সাতু ভিক্ষু মহোদয় এখন সূচনা বক্তব্য রাখার জন্য মূর্তিময় আহ্বান জানাচ্ছি। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা, নমো তস্সা ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। अवश्य अरहत सम्मा सम्बुद्धके करजोड़े बंदना निवेदन करছি এবং আজকের এই মহতি সংগঠন অনুষ্ঠানের যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন, প্রধান অতিথি উপস্থিত আছেন
প্রধান সব ধর্ম দেশক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘদেরকে আমার করজোড়ে বন্দনা নিবেদন করছি। যারা আমার অনুজা আছেন তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি এবং আমার পরম জ্ঞাতি আত্মীয় স্বজন ও শ্রী সজ্জন মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং মন নিয়ে আজকে আমাদের প্রয়াত আমাদের আত্মজা এবং আমাদের পরম বড় ভাই আমার সভ্য রোমানকান্তি বড়ুয়ার উদ্দেশ্যে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই সংবিধান অনুষ্ঠান উপস্থিত করা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত হওয়ায় তাদেরকে আমার আবারও করজোড়ে বন্দনা নিবেদন করছি। আসলে আমাদের পরিবারের আমার দাদু হচ্ছে ললিত মোহন বড়ুয়া, আমার ঠাকুরমা হচ্ছে সুকৃতিবালা বড়ুয়া। তাহার 4 সন্তান এবং 4 মেয়ের সন্তান ছেলেদের মধ্যে প্রথম হচ্ছে আমার বাবা রোমানকান্তি বড়ুয়া এবং দ্বিতীয় হচ্ছে আমার কাকা সুনীলকান্তি বড়ুয়া, বিশিষ্ট মুক্তিযুদ্ধ ও সমাজ সেবক, এবং তৃতীয় হচ্ছে আমাদের জ্যোতি কাকা, তিনি শহরে ব্যবসা বাণিজ্য করেন। চতুর্থ হচ্ছে আমাদের রতন কাকা। এবং এই 4 ভাইয়ের মধ্যে আমার 4 পিসির মধ্যে 2 পিসি পরলোকগত হয়েছেন এবং 2 পিসি এখনো জীবিত রয়েছেন। এই 4 ভাইয়ের সবার বড় হচ্ছে আমার বাবা এবং আমার চাচা। তাদের মধ্যে হচ্ছে আমার বাবার প্রথম সন্তান আমরা 3 ভাই 1 বোন। আমাদের বোন সবার বড় কুন্তলা বড়ুয়া এবং আমার বড় রোমানকান্তি বড়ুয়া ডাবলু। সে আজকে গত বছর অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2020 সালে পরলোকগত হয় অস্ট্রেলিয়াতে। তাকে স্মরণ করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার পারলৌকিক সদ্গতি কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে আবারও এই অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো আজকে আসলে এখানে প্রধান ভিক্ষু সংঘরা আছে, তারা কথা বলবেন। আমরা সবসময় চেষ্টা করেছি আমার দাদার স্মৃতিকে রক্ষা করার জন্য এবং বিভিন্ন রকমের সামাজিক এবং ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় কাজের মাধ্যমে তার জন্য পারলৌকিক সদ্গতি হয়, সেই কামনায় আমরা আজকের এই অনুষ্ঠান। তা আপনারা সকালে ভালো থাকবেন এবং আজকের এই সংবাদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জ্ঞাপন করছি। অত্র পরিবারের জ্ঞাতি বেতাগী সার্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক বেঙ্কার বাবু বিমান কান্তি বড়ুয়া, ওনাকে সময় দিকে লক্ষ্য রেখে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জ্ঞাপন করছি। আজকে মহতী অর্থপরিষ্কার সফল সংবাদান অনুষ্ঠানের সংঘ প্রদান উপস্থিত প্রধান অতিথি, প্রধান আশীর্বাদক, প্রধান ধর্মদর্শক সহ পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ পরম জ্ঞাতিগণ, আজকে আমার প্রিয় ভাই রোমান বড়ুয়া ডাবলুর বাৎসরিক তাকে স্মরণে গড়ে রাখার জন্য, পুণ্যদান করার জন্য আজকের মহৎ অষ্টপরিষ্কার সহ সংগঠন। ডাবলুর পরিবারের সাথে অর্থাৎ আমার মামা এবং মাসির সাথে আমার সম্পর্ক 1999 সাল থেকে। এই পরিবার এখন অত্যন্ত একটি আলোকিত পরিবার। বিশেষত ডাবলু বড়ুয়া তার 42 বছর জীবনে 1978 সালে জন্ম, 2020 সালে মৃত্যু হয়েছে। আর 42 বছর জীবনে উনি অনেক কিছু সংসারের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য উনি নিবেদিত প্রাণ ছিলেন, ত্যাগ করেছেন। আমি শুধু
আমার ছোট বোন শ্রাবণীকে আশীর্বাদ করব। সে অল্প বয়সে স্বামী হারা হয়েছে এবং আমার মামা মাসি আত্মীয়রা বেঁচে থাকতেই ওনাদের সন্তানকে ওনারা হারিয়েছে। শ্রাবণী এখন সে অস্ট্রেলিয়াতে ডিগ্রি প্রাপ্ত হয়ে সে এখন সরকারি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করে। সে নিজেকে এখন তার স্বামীর আশীর্বাদে সবার আশীর্বাদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমার খুবই ভালো লাগছে, আমি তাকে আশীর্বাদ করছি। পরিশেষে আমি কথা বাড়াবো না, একটু কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে আফগানিস্তানের রাজা মেন্ডাটো, পরে তার নাম হল রাজা মিলিন্দ, জ্ঞানী ভান্তে ভিক্ষু মানুষকে ঠিক প্রশ্ন করেছেন। বলে যে ভান্তে, আপনারা তো সবসময় বলেন পুণ্যদান করেন পুণ্যদান করেন, এত যদি পুণ্য দিয়ে থাকেন তাহলে আপনাদের পুণ্যের থলি তো খালি হয়ে যাবে, পুণ্যের ভাণ্ডার তো খালি হয়ে যাবে। তখন ভান্তে একটি উপমা দিয়েছেন। বলে যে মহাশয়, এখানে একটি বাতি জ্বালানো আছে, এই বাতি থেকে কয়টি বাতি জ্বালানো যাবে? বলে যে এই বাতি থেকে তো ভাঙতে 1000 বাতি জ্বালানো যাবে এবং সারা আমার রাজ্যময় আলোকিত করা যাবে। এখন বলেন তো রাজমহাশয়, প্রথম বাতিটা কি নষ্ট হয়ে যাবে, আরও তেল সরিটা কি নিভে যাবে? বলে যে তা তো না। বলে ঠিক তাই, পুণ্যদানও ঠিক সেরকম। যারা পুণ্যদান করেন তাদের পুণ্য কখনো নিভে যাবে না, উত্তর বৃদ্ধি পাবে। আজকে আমরা সবাই আমার ছোট ভাই বোনদেরকে আমরা পুণ্যদান করতে এসেছি। সবাই আজকে আমরা পুণ্যের ভাগে হব। পরিশেষে আমার কথা আর বাড়াচ্ছি না। অনুত্তর অনেক এখানে পূজনীয় বিরক্ত পণ্ডিত থানতে আছে, ওনারা বক্তব্য রাখবেন। পরিশেষে আমার মামা মাসি ওনারা যে দুঃখ বয়ে বেড়াচ্ছেন, আমি ওনাদেরকে বলবো, মামা মাসি, এটি হচ্ছে মানুষের জীবন, এটি হচ্ছে কর্মফল। আপনারা শুধু আমার ভাইকে, এই রোমেনকে আপনারা সবাই পুণ্যদান করবেন। পরিশেষে সবার প্রতি যথাযোগ্য বন্দনা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। প্রার্থনা করার জন্য নেতৃত্ব আহ্বান জ্ঞাপন করছি। যিনি প্রয়াত হয়েছেন বাবু ডাবলু বড়ুয়া, ওনার ওই মহাসংঘালয়ের অষ্টপরিচয়ের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, কৃষিসংঘ। আমি কৃষিসংঘের প্রাথমিক নথিশে বন্ধনে ব্যক্তি উপসংঘকে আমি নমস্কার করছি। সবাইকে আমি আহ্বান করছি, মানসিক পরিস্থিতিগুলো সম্মুখ সম্মুখে বন্ধনাগুলো একসাথে আমি আহ্বান করছি।
ধন্যানি ভন্তু ভারত শতাং শতাং অপরাধাং সমাজ ভন্তু তাকে রোগাশা ধন্যানি ভন্তু ভারত শতাং শতাং অপরাধাং সমাজ ভন্তু তাকে রোগাশা ধন্যানি ভন্তু ভারত শতাং শতাং অপরাধাং हंतु रोगाशा हंतु ये सर्व सभा पंचशिवंगमा याचन मनहंगत शिवान्वित गोदयन्ते रोगाशा हंतु ये सर्व सभा पंचशिवंगमा याचन मनहंगत शिवान्वित ताद्यन्ते रोगाशा हंतु ये सर्व सभा पंचशिवंगमा याचन मनहंगत शिवान्वित बाबू श्रद्धावान उपासक বাড়িতে আরো বস্তুভুক্ত বাবলু একটা মোবাইল বলব যিনি বিদেশে আরো বছর রয়েছেন একটা পার্থক্যতে তারই উদ্দেশ্যে আজকে এই সংগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মদর্শক বিশেষ ধর্মদর্শক সুতরাং যে আমরা যে কাজ করবো আপনারা সরকার তাই কারণ হচ্ছে
এখানে অনেক বিচক্ষ পণ্ডিত অন্তত এই যে সুযোগ দেওয়া প্রচুর কুশলীয় একসময় কুশলীয় পণ্ডিত রূপজি গাঁও পণ্ডিত রূপজি আবার তরন্ত গাঁও পণ্ডিত ব্রিটিশের গাঁও পণ্ডিত আজকে একটি পণ্ডিতের সমাগম এখানে। সুতরাং এদেরকে যদি সময় দিতে হয় কিছু বলার জন্য তাহলে অনেক সময় দিতে হয়, কিন্তু কিছু সময় নেই। আমি মনে করি রাজার গল্পটা এই বইরা যে তারা ধন্য এবং পুণ্যবান আজকে এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন পণ্ডিতের সমাগম। সুতরাং যে আমরা যতক্ষণ পর্যন্ত বিদেশিরা দুটো সূত্রে পাঠ করবো, তারপর এখানে দেশরা করবে আপনারা একাগ্রমনে একাগ্র হয়ে আপনাদের মনকে শান্ত করবেন এবং আপনাদের জীবনকে ধন্য করবেন। আর এই যে যেগুলি শুনবেন সেগুলি কথাগুলি শুনবেন সেগুলি আপনাদের মাঝে অবশ্যই করে থাকেন, কারণ প্রত্যেক ধর্মগ্রন্থের ধর্ম যাতে আপনার আস্তে আস্তে যুক্তির অন্তঃসাগর থেকে নিয়ে যেতে পারেন এই কামনা করছি। আপনার তিনটা ঠাকুর প্রদান করি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। Bhavato yakane vadasanti vinsaram yami chevaniyojan rati deva matandito sukham subhati sotta bhavaginte nabhasati ramadi gunavedam haridam tam vanamaye karaniyamata kusale Gantang santang padang abhisamecha Ujo sasojo sasuvaso sasamadhu anatimani Dosa subharo saya pakicho sasalayuka bhuti Deo sanipago saya pagambo kule suyanarugito Samacare ginjena bhiyo pare upamadiyo Kevinonto sambe sata bhavanto sukitata Eke sipana bhuta sasavata bharabayana vasisa Vae mahanta bhamai sivarasa kayano katula Evayadita esadure vasanti abhidure Esiva sambesata bhavantu sukitata Aparuparang nishobhita natimaeta gatta sinangam Yarusana patiga sayyanayamaya sadukani Makaya taniyam bhutang ayusai kaputanurag Evampi sammabhutesu Pancha sappalokasmin manasam bhavaya parimanang Ado satiriyanchaya sammadang abhiramasavatam Sarang nisinno vasayano vayavatasya vigatamit Etang sating aditya brahmamit viharaidamahom Anupagamma silavadasanena sampannom
तत्सो विनायके दां नहि जातो गव्वसे अं पुनर्तीते सच्चवाज्येन सतिते होतु सर्वदा तेन सच्चवाज्येन सम्बदुःखा विनाशतो तेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलम् सरन्तानं सम्बदुःखा विनाशन् सत्तदम्मे सबुजङ्गे मारसेनापमर्दिनो त्वायेऽपि मे सत्ताति भवमुत्तये उत्तमम् अजराव्याधिगमतं निपयं गता एवमादिगुणोपेत अनेका गुणसङ्गहान् इमं वन्तं भुजङ्गन्तं वनामहे सति सङ्घात् धम्मनं विषयो तथा वीर्यं पीतिपश्चात् भुजङ्गसा तथा परे फेकभुजङ्गे सतिते सब्बदस्सिना मुनिना सम्मदकथा भाविता बहुलेकता ते अभियाय निबनाय सबोदया एतेन सच्चवाज्येन श्रुतिते होतु सम्पदाय कस्मिन् समये मुगलानं जगत्सपाङ्गिलाने दुःखिते दिस् भुजङ्गे सत्तदेशये अभिनन्दित्वा रोगमुंसिं सुतङ्कने येते सच्चवाज्येन श्रुतिते होतु सम्पदा धम्मराजाभिगेलयेन विपीलितो चुन्दतेरेण तय्ये दानपेत्वा न सादरम् त्वासयावादा तमहभूटासितानसो तेन सच्चवाज्येन श्रुतिते होतु सम्पदा परिणाते सयावादा तिन्ननं ते महेशिनां हत्ता किलेशावा पत्तनो पत्तिधम्मतां येन श्रुतिते होतु सम्पदा एतेन सच्चवाज्येन सम्मरोगा विनाशतो तेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलं सम्मेतियोऽभिवाजन् सर्वरोगा विनाशतो माते भवतु अन्तरा सुखी दीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता सम्बुद्धानुभावेन साधसोते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता सम्बधम्मानुभावेन साधसोते भवन्तु ते सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता संगानुभावेन साधसोते भवन्तु ते अभिवादनशीले निस्संवद्दपचायिनो चत्तारो धम्मवर्धन् आयुवन्नं सुखं बलं रोगसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतो निब्बानसम्पत्ति इमिनाते समिज्जतोति শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা সকলেই তৃষ্ণা শরণাপন্ন হয়েছেন এবং ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী সুপ্ত শ্রবণ করেছেন। এখন আমরা সদ্ধর্মদেশনার দিকে যাচ্ছি। সর্বপ্রথম সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনাসহিত প্রার্থনা জ্ঞাপন করছি। রাজবনবিহার হতে আগত যিনি
আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি তাদের মাঝে এক নামে পরিচিত সাধারণানন্দ মহাস্তবের মহোদয়, ওনারই প্রিয়তম শিষ্য শ্রদ্ধেয় পর্যন্ত মেত্তা বংশ স্তবের মহোদয় ভান থেকে সময় থেকে লক্ষ্য রেখে ওনার সর্বাঙ্গ দর্শন আরম্ভ এবং শেষ করার জন্য বর্ণাঢ্য প্রার্থনা জ্ঞাপন করছি। আজিও এই রাধানগর সোনারগাঁও রুবেল কান্তি বড়ুয়া ডাবলু বড়ুয়া বাৎসরিক সংবিধান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আজকের এই ধর্মসভা বা সংবিধানের আয়োজন মুখ্যমন্ত্রী দাঁড়ানো পুরস্কার জানার জন্য পূর্ণধর্ম আয়োজন। এই ধর্মসভার মধ্যে কয়েকটা ধর্ম হতা হইবার আগতে যার ধর্ম আমরা অনুশীলন করি না কিন্তু মুক্ত গেলে চেষ্টা করি। প্রতিটিও বহু প্রাণী মৃত্যুই বর্তমানীয় এবং ভবিষ্যতেও সেই ত্রিলোক পুজো মহাকারণ সাধারণত সম্যক সম্মতির উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। বন্দনা নিবেদন করে এখন পরিচিত পরম কল্যাণ মিত্র আইসের সবক আমার গুরু বান্ধে পরম সদীয় গণতন্ত্রের উদ্দেশ্যে নদশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি ব্যক্তির পরমান্তে সম্মানিত সভাপতি বানতে, বিশেষ অতিথি বানতে, প্রধান ধর্মদর্শক সহ আরো যারা বড় বড় বানতে আছে, এক কথায় ব্যক্তি বানতে যারা আছে ব্যক্তির উদ্দেশ্যে নদশিরে বন্দনা নিবেদন করি। আয়োজন ব্যক্তি সঙ্গ সঙ্গম সঙ্গ উপাস উপাসিত তথা সকল প্রাণীর প্রতি এবং আজকে যার উদ্দেশ্য করে আমরা একত্রিত হই, যার উদ্দেশ্য করে এই এই আয়োজন তার সহ সকল প্রাণীর উদ্দেশ্যে এবং একটু নির্বাণ শান্তি লাভ এই উদ্দেশ্য করে যাবতীয় পূর্ণ রাশি দান করি। এর মধ্যে অনেক বড় বড় গ্রন্থ আছে, তারা ধর্ম কথা হলো, তবে তারা একটা কথা হই এই শুধু আমরা রুমেল বড়ুয়া 42 বছরের মধ্যে মারা গিয়ে আর তো তার উদ্দেশ্য করে একত্রিত হই। হয়তো দেখা যাবে খালি কিংবা হয়তো এক বছরের ভিতরে আর এই এক বছরের অথবা 7 দিনে সাপ্তাহিক ক্রিয়ার মধ্যে আরো অন্যান্য মানুষ উপস্থিত পারে তখন নয়। আজ ইভেন কি বাৎসরিকের মধ্যে আর উপস্থিত হই, হয়তো দেখা যাবে তো কয়েকদিন পরে আর এই উপস্থিত আসি ইতারা 7 দিনের বা বছরের মধ্যে উপস্থিত লোক এরকম হওয়ার গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে না? গ্যারান্টি নেই। তাহলে আমাকে প্রস্তুত থাকুন যে কি যেহেতু মরিলে কেন এই মঞ্চিত্র পবিত্র রাখবার চেষ্টা করছ, কারণ মঞ্চিত্র মরিবার সাথে যদি দেখা হয় তাহলে নিচু যাই কবি ওইটা যাই নিচু করে যাই। সে কারণে এই চিত্রের সোজা রাখতে হলে সবসময় পূর্ণ নিয়োজিত রাখন করবো। যতক্ষণ না পর্যন্ত অর্হত নয় ততক্ষণ পর্যন্ত পূর্ণের প্রয়োজন। সে কারণে এই চিত্রগান সবসময় পূর্ণ হারণে দিয়ে নিয়োজিত রাখবার চেষ্টা করবেন। কোনো কারণে যদি খারাপ কিছু উৎপন্ন হইলেও ইয়ান ওনারা ভালো কিছু উৎপন্ন করি মনোনীতি ইয়ান ঢাকা দিবার লাই বা সরাই ফেলা বেলায় চেষ্টা করবেন। যে সরাই করলে শীল সমাজের পদ্মার অনুশীলন ব্যতীত আর কোনো উপায় নাই। জীবন দেখতে গেলে আর্যষ্টাঙ্গের মার্গ এখানে তো এই মধ্যে আমরা এমনি করে সবাই যাবে, যেতে হবে, কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে ঘর ছাড়িয়ে একলা হবে। একদিন তো পাপ পুণ্যের বিচার হবে, একদিন তো পাপ পুণ্যের কি হবে না বিচার হবে। তো ডাবলু বড়ুয়া মারা গিয়ে এটা কর্ম জায়গা দিয়ে গাঁতে কোনো পুণ্যদান করিবার লাগে উপস্থিত হয়। এখন আর কিভাবে মজুম মনে নয়, আর কিভাবে মজুম আর মরিবার সত্যি চিত্তগান পরিস্থিতির জায়গায় দাঁড়ায় কেন এখন আর আপনি কি কম করবে মনে নয়। আর আপনি পুণ্যদান করছুম, অবশ্যই পুণ্যদান করছুম। এখন আর আপনি কিনে শিলর দিকে নজর দিবেন, শিল কিনে সম্প্রজ্ঞান দিনে আচরণ করিবার চেষ্টা করিবেন। সম্প্রজ্ঞান না একটু করে বলি বিষয় কারণ যেরকম যেমন বুকে অষ্টশীল দেখা মনে পঞ্চশীল লয়, সকল নদী পঞ্চশীল লয়।
তবে দলীয় এখন এই সম্প্রজ্ঞান যদি নয় শূন্যগান স্ট্রং নয় কিরকম করে যেমন কুকুর তো ছিল কুত্তরি না কুত্তের মদ খায় না কুত্তের মদ খায় না হনা নহায় গরুয়ের মদ খায় না হ্যাঁ নহায় তো কি তারা তুমি কি মদ নহাতে সে কারণে কি ফুলন না তার ভিতরে কি চেতনা করতাম আছে না আয় মদ তো বিরোধী আছে এই চেতনা করতাম তার ভিতরে আছে না নাই সেই বলতে কি অন্তরের চেতনাকে আমি কর্ম বলি তো তারা তুমি যে মদত্তম বিরোধী আছে সেই চেতনা করতাম নাই এখন বিশেষ করে একটা অর্থনৈতিক ফ্যামিলিগতভাবে প্রাণী হত্যা গরণ্য করে পরিবেশ এরকম পশ্চিম না দেয় হ্যাঁ চুরি গরণ্য করে পিতার ফ্যামিলি চুরি নগরও দেয় তো বেবিচারি গরণ্য করে বা এরকম পরিবেশ দেয় অবিশ্বাসতা নভাব কিন্তু যদি সম্পর্কে আমরা যদি না থাকে কিন্তু বিরত আসি তাহলে ওনারা শূন্যগান এরকম স্ট্রং নয় বুঝি না নয় স্ট্রং নয় বুঝতে একটি এই শিল্প একটি চেতনাবোধ চাকরত রাখিলে সজাগ রাখিলে আমরা জিয়া করে সিটে কম করে চলবেন দিল না নয় কম করে এই বাংলা হলে শিল্প শেষ হতে পারে না আপা আমাদের না সম্পাদে একটা হ্যাঁ আপা আমাদের মানে অপ্রমাদ বাংলাদেশ হলে কি অপ্রমাদ সিটে হলে কেউ মাইছে নহলে ঘুরে ঘুরিয়ে পুজো খালি কসমানি দেন মানে হয় ওষ করে শরীর পারো না এই ওষ করে চলনি আমাদের অপ্রমাদ সিটে কেউ দেখো না ওষ করে চলন কি করে চলো না ওষ করে চলন ওষ শান্তি থাকবে ওষ মানে চেতনা গান সিটে কেউ না ওষ করে চলন বলি এখন সবসময় মরণ না থেকে কষান রাখিবেন দেরি এই অপ্রমাদের সিটে কেউ না ওষ করে চলন বলি ব্যাকুলি কি ওষ করে চলিবেন বালামতা এই দানগত্যীয় সম্পর্কে রাখিবেন কি এই দানের দ্বারা কি নির্বাল লাভে খেতু কিভাবে করবো না নির্বাল লাভে খেতু আর এই নির্বাল লাভের প্রার্থনা যদি না থাকে তাহলে এই দান সর্বদীপ বটে কিন্তু হয়তো ওই উচ্চুক লোক মানে কালো জমি ফ্যামিলি জন্ম কিন্তু পুত্র হইলে ওটা নয় কি হইলে হয় না তুমি পুত্রের বালা খানা খাই না হয় হ্যাঁ জমিগুলো জন্ম নি খাদ্য নয় না সম্বল বেড়াই ঘুম রোয়ার জন্য না এইরকম হলে নির্বাণ ছেড়ে বিভাগ নদী তো ওনারা যদি নির্বাণ সহ প্রার্থনা করেন যতদিন নির্বাণ নই ততদিন যাতে উচ্চকুল দলিকুল পায় মা বাবা শিক্ষিত ধার্মিক পায় সেভাবে প্রার্থনা করবেন না নয় মা বাবাও ধার্মিক লাগে তো মা বাবাও কি লাগে তখন না অধার্মিক হলে খাবার মধ্যে নিয়োজিত করব তো সেখানে কিনে ইউনো প্রার্থনা করবেন তো করতে হলে প্রার্থনা ন লাগে তো কি এখানে একটু করে ভাঙ দিদি যে আর এক গৌতম বুদ্ধ যদি বুদ্ধিসত্ত্ব অবস্থায় আছে দিবঙ্গর বুদ্ধ পাদমূলে কি হয়েছে প্রার্থনা করছেন না করছি হ্যাঁ কি বুদ্ধিসত্ত্ব বেকুব আসিল না হলা বেকুব তো আসিল বলতে হয়তো প্রার্থনা ন লাগে হয়তো সেটা একদিন কি সব লাগাই দিচ্ছে এখানে আরো বলতে হবে দানগুলি কর্মকম করে নিশ্চয়ই জন্মগ্রহণ গ্রহণ করে প্রত্যেক হয় না হয় হয়তো বলে দান গ্রহণ কি হয় উচিত নয় প্রত্যেক পর্যায়ে শুনি দেশানন্দী এবং কি গিরিও হয়তো শুনি কি কুয়ো হয়তো শুনি হয়তো দানগুলি কর্মফল গোপন করে আবার কুত্তো হইন দা কুকুর তারা মন না হয় তারা তো সেন্স নাই দেয় তার নয় তো ওনারা কিনে জ্ঞান করে চলিবেন দেরি আসলে ওই ব্যক্তিগুলি সজাগ করে চলিবেন এরকম যেন কারণ গেলে গই কানেকশন গেলে যেন কি হয়ে গই শব্দ যেন নিগুনি বই গই কেন ইয় শূন্য রঙে যদি ওনারা কানেকশন না থাকে ইয় ঠিক ওনারাও চুকুর বা নির্বাণের সাইডে যাইতে পারবেন এত লাগে ব্যক্তিগুলি কানেকশন বিহীন যদি হয় এখন যেন এরকম কারেন্ট রঙে কি এই স্পিকার রঙে যদি কানেকশন ডিসকানেক্ট করে দিয়ে গই সাউন্ড কি নজার জন্য না ফ্রিকুয়েন্সি নজরের মানে নয় ইয় ঠিক শূন্য রঙে যদি ফ্রিকুয়েন্সি ওনারা রঙে ন লাগে তাহলে ওনারা রঙে স্বর্গরঙ্গে বা নির্বাণের সাইডে ওনারা চিত্র নজার এখানে ওনারা ফ্রিকুয়েন্সি কিনে শূন্য সাইডে বাড়াইবেন এই সাইডে কানেকশন রাখবেন শূন্য সাইডে কানেকশন রাখিলে অবশ্যই নির্বাণের সাইডে দেবে তো দেখুন সুখ মঙ্গল ইয়াং কই নাই বাই সমাপ্ত বিল্লাহ সদন
উপাসক বাবু বৃন্দন বড়ুয়ার প্রথম পুত্র চন্দন বড়ুয়া তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহত্বপূর্ণ মহোৎসবের সংবাদ অনুষ্ঠানে কর্মরত মাননীয় সংঘ প্রধান পরম সভাপতি বদন্ত পণ্ডিত ধর্মচন্দ্র মহাতের মহোদয় পরম রাজগুরু বিদ্যাচরা মহাতের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান কর্মদর্শক ইতিহাস শৈলদেবা জ্ঞান সিং বিদ্যুৎ সংস্কৃতির সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভা পরিচালক পরম সক্রিয় মহাচার্য ধর্ম আলোচক বৃন্দ মাননীয় সংঘ সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মূর্তি চিত্তপূর্ণ দান এবং প্রয়াত দান করছি। আমাদের তরুণ সাংঘিক ব্যক্তিত্ব বহু গ্রন্থিত নেতা বদন্ত প্রিয় ভজন বন্ধুবর মেত্তা বংশ ভিক্ষু আপনাদেরকে ধর্মদান করেছেন, সকলকে জাগ্রত থাকার কথা বলেছেন, যেটাকে বুদ্ধ ধর্ম দর্শন বলছে অপ্রমত্ত, অর্থাৎ স্মৃতিমান হয়ে জীবনের সমগ্র কর্মাদি সম্পাদন করা এবং পুণ্যই হচ্ছে মানুষের সুখের যে উৎস। বুদ্ধ অঙ্গুত্তনিকের মধ্যে সেই কথাটা বলেছেন যে হে ভিক্ষুগণ, তোমরা কখনো পুণ্যকে ভয় করিও না, ইষ্টকান্ত মনঘ্র বিভব সম্পদের বিত্ততা লাভের জন্য মানুষকে অবশ্যই পুণ্যকর্ম সম্পাদন করতে হয়। সেজন্য তিনি পুণ্যকর্মকে সম্পাদন করার কথা বলেছেন। আবার অনেকে পুণ্যকে যে ভয় দেখায় সেই কথাটাও তিনি উপস্থাপনা করেছেন। তো পৃথিবীতে দুটি মানুষকে আপনি কখনো বুঝাতে পারবেন না। একটি মানুষ হচ্ছে যিনি কিছুই বুঝে না, সে মানুষকে শত বুঝাতে চাইলেও বুঝাতে পারবেন না। আর কিছু মানুষ হচ্ছে নিজেকে বেশি বুঝে মনে করে, সে মানুষকেও আপনি সারাদিন বুঝালে বুঝাতে পারবেন না। তো যারা পুণ্যকে ভয় করে সে মানুষগুলো বেশি বুঝে, এই জন্য তাদেরকে বোঝানোটা খুব কঠিন। তো পুণ্য আমাদের জীবনে দরকার, পুণ্য ছাড়া জগতে বেঁচে থাকাটা সম্ভব নয়। বুদ্ধ যে 4 প্রকার মৃত্যুর কথা বলেছেন, সেখানে একটি বলা হচ্ছে পুণ্যক্ষয়ে মৃত্যু। মানুষের যখন পুণ্য থাকে না তখন সে মানুষটা অবশ্যই মৃত্যুবরণ করবে। অনেক সময় দেখা যায় চিকিৎসা করলে লোকটা ভালো হবে, কিন্তু তার পুণ্য নাই, তাকে চিকিৎসা করার অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। অনেকের টাকা পয়সা আছে কিন্তু আয়ু নাই, তাকে চিকিৎসা করলেও করলেও কিন্তু সে বেঁচে থাকছে না। যেমন নোবেল, তার অর্থের কোনো অভাব ছিল না, কিন্তু অর্থাৎ তার পুণ্য ছিল, যেহেতু অতীতীয় জন্মে, এই জন্মেও যেটা সত্যি কথা আমাদের ব্যাংকার বিমানবাবু বলেছেন, অল্প বয়সে তিনি অনেক ভালো কাজ করেছেন, দান ধর্ম পুণ্যকরণ কর্ম সম্পাদন করেছেন। একটি পরিবারকে দাঁড় করাতে অগ্রজয় হিসাবে, বড় ভাই হিসাবে যা যা করণীয় কর্তব্য, তিনি সমগ্র কর্ম সম্পাদন, তার পুণ্য আছে কিন্তু তার আয়ু নাই। এই জন্য পুণ্যটা মানুষের জীবনে দরকার। তো আমাদের মেত্তা বংশ যখন কুকুরের কথা বলল, তো আমার একটি কথা মনে পড়ছে, সম্ভবত 2007-8 সালের দিক হবে। আমি দেশনায় অনেকবার এই কথাটা বলেছি যে চাঁদগাঁও আবাসিকে একটা বাড়িতে গিয়েছি। তো গিয়ে দেখলাম ঢুকার সাথে সাথে ক্যাশযুক্ত একটা বিদেশি কুকুর এসে আমাদের আশেপাশে ঘুরতেছে। তো উপাসককে জিজ্ঞাসা করলাম, উপাসক আমার এই কুকুর কোথায় থেকে নিয়ে আসে? বলবান তো এটা আমার কুকুর না, এটা আমার শালিকার কুকুর। তো এটার জন্য সাবান নিয়ে আসা হয় অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা থেকে। খাদ্যদ্রব্য সেখান থেকে নিয়ে আসে। প্রতি মাসে এই কুকুরের জন্য একটা লোকও রেখে দিয়েছেন,
খরচের পরিমাণটা প্রায় 25,000 টাকা হবে, কমপক্ষে। তো আমি কুকুরটাকে দেখেই ভাবছি, এখন এটা 2006-07 সালের পর, তখন 25,000 টাকা মানে বর্তমানে কত টাকা হবে, ডবল হবে। তাইলে একটা কুকুরের জন্য যদি বর্তমান হিসাব করে 50,000 টাকা খরচ করে, আমাদের মধ্যবিত্ত কয়টা ফ্যামিলিতে 50,000 টাকা খরচ করে চিন্তা করে দেখেন, একজনের কথা বাদ দেয়। তো আমি মনে মনে ভাবছি, আমাদের মেত্র অংশ যে কথা বলল যে এই কুকুরটার অতি জন্মের দাম পালামি ছিল, সেই দুর্ভাগ্যক্রমে শিল প্রতিপালন করে নাই বিধায় সে মানব জন্মটা লাভ করতে পারেনি। কিন্তু কুকুরগুলো যখন উৎপন্ন হয়েছে, কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওই দানের প্রভাব সে এখানেও ভোগ করছে। সমন সূত্রের মধ্যেও তথাগত বুদ্ধ এটা খুব সুন্দর উদাহরণ এখন উপস্থাপনা করেছেন। যখন বুদ্ধকে প্রার্থনা করলেন যে তথাগত বুদ্ধ, দুজনেই তারা সমশীলবান, একজন দান করে আরেকজন দান করে না, শিল প্রতিপালন কিন্তু তারা দুজনেই সমান। মৃত্যুবরণ করার পর যদি তারা দুজনেই স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? তখন বুদ্ধ বললেন, দুজনেই সমশীলবান হলেও যিনি দান করেছেন তার দিব্য জ্যোতি, দিব্য দেহ, দিব্য বর্ণ, দিব্য সুখ, সমগ্র কিছুতে পার্থক্য বিদ্যমান, দিব্য যশ, এগুলো সে বেশি লাভ করবে যিনি পুণ্যকর্মতা দানকর্মতা সম্পাদন করেছেন। বলছে মৃত্যুবরণ করার পরে যদি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে তখনও তাদের মধ্যে পার্থক্য থাকবে। যিনি দান করেছেন তার দিব্য, তার দেহ, বর্ণ, তার নাম অর্থাৎ যশ, তার অর্থবিত্ত, তার কীর্তি, এগুলিতে পার্থক্য বিদ্যমান থাকবে। বলছে তারা যদি দুজনে গৃহ জীবন ত্যাগ করে ভিক্ষু হয়ে যায়, তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে হ্যাঁ, তখনও তাদের মধ্যে পার্থক্য থাকবে। যিনি দান করেছেন তার জীবন প্রাপ্তি বেশি হবে, তার সম্পদ প্রাপ্তি বেশি হবে, সে যেখানে যাবে সেখানে দান ধর্ম বেশি লাভ করবে, এখানেও তার মধ্যে পার্থক্য থাকবে। বলছে যদি স্থগিতগামী হয়, সুতাপত্তি হয়, তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে হ্যাঁ, তখনও তাদের মধ্যে আগের মতো পার্থক্য থাকবে। স্থগিতগামী হলে তখনও পার্থক্য থাকবে, অনাগামী হলে তখনও পার্থক্য থাকবে, যদি অরহত হয় বলছে তখন কোনো পার্থক্য বিদ্যমান থাকবে না। সুতরাং মানুষের জীবনে পুণ্য দান কর্ম করাটা আবশ্যক এবং করণীয় কর্তব্য, সেজন্যই পুণ্য কর্মটা সম্পাদন। তো ওই কুকুর অতীত জন্মে সে দান করেছে, সে কুকুর হয়ে উৎপন্ন হলেও সেখানে এই সম্পদ ভোগ করছে। তবে কুকুর হয়ে সম্পদ ভোগ করাচ্ছে, মানুষের জন্মগ্রহণ করাটা শ্রেষ্ঠ। কারণ কুকুরেই তাকে ল্যাব দিয়ে, তোষক দিয়ে, কোটি টাকা দিয়ে বরণ পোষণ করেও সে সুখে থাকলেও কুকুরের জীবনে কোনো দুঃখ মুক্তির হেতু না, সুযোগ নাই। কিন্তু আমরা দরিদ্র হয়ে যদি জন্মগ্রহণ করি, কিন্তু সে মানুষ দরিদ্রটাকে গুছিয়ে সে সম্পদশালী হওয়ার সুযোগ তার আছে এবং দুঃখ মুক্তি হওয়ার মতন তার জীবন আছে। জন্যই বুদ্ধ বলছেন দুর্লভস্থান মানুষার্থান খান পাড়াম ও দুর্লভ, মনুষ্য ধর্মটা অতি দুর্লভ। আমার মনে করবে না যে কুকুর হলো সেই, বলে অনেকে বলে আমার চেয়ে কুকুরটা অনেক ভালো আছে, আমার চেয়ে অমুক এরকম আছে, এরকম কোনোদিন করবেন না। আজকে খুব ভালো কথা, পারতো না বলতে আমি যদি পাখি হতাম, উড়ে গিয়ে দেখা করতাম, এই পাখি হওয়ার যে ইচ্ছা, এগুলো মানুষ অনেক সময় করে, আমি যদি অমুক হতাম, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো চেতনা চিত্তে, প্রতিটি চিত্তক্ষণে এক একটি বিষয় চিন্তা করে এক একটি সংস্কার মানুষের মধ্যে উৎপন্ন হয়। সেই ক্ষেত্রে কথা বলতেও চিন্তা করতেও অনেক বুদ্ধি শুদ্ধি করাটা উচিত, জাগ্রত থাকতে হয় সেজন্য। তাই পুণ্যকর্ম মানুষের জীবনের সুখের উৎস এবং পুণ্যকর্ম করাটা অবশ্যই করণীয় কর্তব্য। আমরা যে যতই দানকর্ম সম্পাদন করি না কেন, যদি সেটা প্রকৃতভাবে চেতনায় জাগ্রত না থাকে, সে দানের পরিপূর্ণতা কখনোই সম্পাদিত হয় না। তাই অন্তর্জগতের মধ্যে সেই চেতনাবোধটা আমাদের মধ্যে যেন জাগ্রত থাকে এবং পুণ্যকর্মগুলো আমাদের
পরকালগত। আজকে কেন আমরা পুণ্যকর্ম সম্পাদন করছি, এটা দুটি দিক আছে। একটা দেখুন নিজের জন্য, অপরটা যিনি আমাদের পরম জ্ঞাতি ডাবলু মৃত্যুবরণ করেছেন তাকে আমাদের একটা পুণ্য দান। তো পুণ্যটা কি, এই বিষয়টা আমাদের গাছে বাসে কোথায় কোন জায়গায় থাকে, আমাদের চেতনায় কোথায় থাকে, এই বিষয়ে আমরা অনেক সময় চিন্তা করি। তো পুণ্য ফলটা আমরা কখন পাই, এই বিষয়টা অনেকের মধ্যে ভাবে অন্তে জীবনে এত দান ধর্ম করলাম তবু এরকম হলো না। এখানে বিমল বাবু আছেন, ওনার সহধর্মী আছেন, ওনাদের মধ্যেও এই চিন্তাটা আসতে পারে যে বান্ধে এত দান করেছি, নিজের বাড়ির না করে আগে বিহারে দান করেছি, ওখানেও দান করলাম, এখন আমার ছেলে বাঘে বাঁচাতে পারলাম না পুণ্য করে। এই জিনিসটা অনেক সময় আমরা আসলে ভাবি। আপনাদের বুদ্ধকেও এই বিষয়ে একজনে প্রশ্ন করেছে, বলে তথাগত বুদ্ধ আমাদের পুণ্য কর্মগুলো করি, এগুলো কখন ফল প্রদান করবে, বুদ্ধকে প্রশ্ন করেছেন। বুদ্ধ উত্তর দিয়েছেন, বলে আপনি যে নারিকেল গাছ রোপণ করেছেন, এই নারিকেল গাছ কখন নারিকেল দেবে আপনাকে কি বলেছে, বা কখন আপনি সেটা বলতে পারবেন? বলে না, সেটা তো বলতে পারবো না, বীজ নিয়ম যখন একত্রিত হবে তখন ফল প্রদান করবে, অর্থাৎ ঋতু নিয়মে যখন এটা পরিপক্ক হবে সময় হবে তখন দেবে। বলে অনুরূপ ভাবে মানুষের জীবনেও আপনি যে পুণ্যকর্ম করেন, সৎ কাজ করেন, এগুলো কর্মজ নিয়ম যখন আপনার জীবনে প্রতিফলিত হবে তখনই সেটা ফল প্রদান করবে। আপনি বাজারে গিয়েছেন বাবার সাথে, তো প্রত্যেকদিন বাজার শেষ করে বাবা আপনাকে 10টা টাকা দেবে, কখন দেবে সেটা আপনি সবসময় বলতে পারবেন না। মাঝে মধ্যে আগে ভাগে নিয়ে পরেও দেয়, অথবা আসার সময় দেয়, অনেক সময় মনে না থাকলে বাড়িতে ফেরার পর বলতো তোমাকে তো আজকে টাকা দিই নেই, এটা দিয়ে দিচ্ছি। তাহলে একটা কিন্তু পাবেন যে এটা সত্য, বাজারে গেলে বাবা সাথে নেবে প্রতিবারে যে আপনাকে 10টা টাকা দেয়, এটা কিন্তু সত্য। তবে আগে পিছিয়ে সেটা অবশ্যই একটু সময়ের দরকার। তো বুদ্ধ বলুন, তখন আবার জিজ্ঞাসা করছেন যে আমরা যে পুণ্যকর্ম করি সেগুলো কোথায় থাকে? বলতে আপনার যে নারিকেল ধরেছে, তো নারিকেল গাছে এই নারিকেলগুলো কোথায় ছিল? বলতে সেটা তো বলতে পারবো না। বলতে ঠিক অনুরূপ পুণ্যটাও আমাদের একটা চেতনা, এটি যখনই ইচ্ছে হয়, মানে কার্যকারণ উৎপন্ন হয় ঋতুজ নিয়মের মতন, তখনই সেটা ফল প্রদান করে। তাই জমেলবাবু যে পুণ্যকর্ম করেছেন, বিমলবাবু যে পুণ্যকর্ম করেছেন, এগুলো বিতে যায়নি, কিন্তু ওই যে তার অতীত জন্মের কর্মজ, তার যে আয়ু কম, এটা স্বাভাবিক। এটা পৃথিবীতে অনুকূলে কোনো কথা নেই। পৃথিবীর সকল মানুষ তথাগত বুদ্ধের জীবনটা দেখেন, তিনি 80 বছর বয়সে আয়ু সংস্কার করলেন, পরিণীত হলেন। বুদ্ধের শিষ্য যারা বুদ্ধের অনুসারী ছিলেন, আনন্দস্তবী তিনি 120 বছর জীবিত ছিলেন। এরকম বুদ্ধের অসংখ্য অনেক শিষ্য। এখানে সমগ্র কিছু একটা কর্মের ছকের সাথে আমাদের জীবনের বাঁধা। তাই এটা নিয়ে হাউ উদ্দেশ আমাদের করা অনুচিত। আমাদের উচিত তাকে পুণ্যদান করা। এবং মাননীয় মহান সঙ্গের প্রতিও আমি বন্দনা জ্ঞাপন করছি, এবং সাথে সাথে রোমেলের সহধর্মী যিনি প্রবাস অবস্থান করছেন, আমি মনে করি এই পরিবারের সাথে যে একটি সুন্দর সেতু বন্ধন তাদের সাথে রচিত হয়েছে, এটা যেন সুদৃঢ় থাকে। এজন্য একটি কথা আছে, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জগতে বেশিরভাগ সবসময় মনে করেন আপনি কতজনের হৃদয়টাকে জয় করতে পেরেছেন, কতজনকে আপনি আপন করে নিতে পেরেছেন, এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করি তখন অপরকে ভালোবাসতে, অপরের সাথে সুসম্পর্ক রাখতে, অপরকে আগিয়ে রাখতে নিজেদের চেতনার মধ্যে জাগ্রত হবে, এবং সেই মানুষটাই বহুকাল মানুষের কাছে বেঁচে থাকে। মহামানব তথাগত বুদ্ধির জীবন দর্শনটা চিন্তা করলে দেখা যায় পৃথিবীতে তিনি যদি বুদ্ধ না হয়ে রাজপুত্র হিসাবে রাজা হতেন, তাহলে পৃথিবীতে অসংখ্য রাজা যেমন এসেছে গিয়েছে, ঠিক তিনিও আসা যাওয়ার মধ্যে হয়তো থাকতেন। ইতিহাসের কোনো জায়গায় একজন রাজা ছিলেন, এই কথাটা হয়তো বলতেন, কিন্তু আজকে তিনি সমগ্র কিছু ত্যাগ করে জগৎ কল্যাণে তার সে মহান বাণী প্রচার করেছেন বলে তিনি 2500 বছর পরেও পৃথিবীর কোটি কোটি মানুষ গভীর শ্রদ্ধায় তাকে শ্রদ্ধা করে, তার আদর্শের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে। এখানে দেখেন কত ভিক্ষু সংঘ তাদের জীবন যৌবন সব কিছু পরিত্যাগ করে বুদ্ধের আদর্শটাকে ধরে আছে। অনেক সময় আমাদের গৃহীরা মনে করে বান্দারা বোধহয় মানে পরের উপরকে চলার জন্য মনে হয় এই জীবন
গ্রহণ করবে। আপনি যদি চিন্তা করে দেখেন এখানে যে ভিক্ষুগুলো আছে এদের চেহারায় অঙ্গে প্রত্যঙ্গে সব পরিপূর্ণ। আপনারা যেমন গৃহী জীবন যাপন করতে পারেন, তারাও চাইলে সুখ দুঃখে কিছু কিছু করতে পারে, কিন্তু ধর্ম দর্শন বুদ্ধের আদর্শ তাদের হৃদয়টাকে বুদ্ধ এমনভাবে জয় করে নিয়েছেন। বুদ্ধের আদর্শের জন্য এই সংসার বিভোগ সম্পত্তি সবকিছু পরিত্যাগ করে তাদের জীবনকে উৎসর্গিত করেছেন। এই জন্য বুদ্ধের শিক্ষা যখন মানুষের অন্তর জগতের মধ্যে জাগ্রত হয় তখন সমগ্র দুঃখ তখন উপনোদন হয়। তাই বিমল বাবু, ওনার সহধর্মিনী মাসি সহ এবং ওনার ভাই বোন যারা জ্ঞাতি স্বজন, আমি মনে করি আপনাদের অন্তর জগতে যদি বুদ্ধের শিক্ষাকে জাগ্রত করেন যে পৃথিবীর সকল মানুষ মরণশীল, আগে পিছিয়ে আমাদেরকে মরতে হবে। আমরা যখন ক্যান্ডেল জ্বালিয়ে দিই দেখবেন কিছু কিছু ক্যান্ডেল অথবা মোমবাতি ধরিয়ে দেওয়ার সাথে সাথে নিভে যায়, কেউ মাঝপথে নিভে যায়, আর কিছু মোমের উপকরণ শেষ হলে নিভে যায়। হয়তো রোমের তার মাঝপথে নিয়ে যাওয়া এই জগৎ সত্য সংসারে আমি আপনি সকলেই অনিত্যতার মাঝেই প্রতিনিয়ত বিরাজমান। তাই বলা হচ্ছে যে যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি কোলে কোলে, জীবন্ত মরণ মরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কাকে বলে। প্রতি মুহূর্তে আমরা মরছি, এটা হয়তো আমাদের মধ্যে অনেক সময় উপলব্ধি হয় না। যখনই সেটা উপলব্ধি হয় তখনই নিজেকে সৎভাবে ভালোভাবে জীবনযাপন করার সেই চেতনাবোধটা জাগ্রত হয়। মহান সঙ্গকে বন্ধনা। আজকে আসলে চোখি দেখার অনেক পণ্ডিত ভিক্ষুর সঙ্গের উপস্থিতি, আমি আমার সময় যাপন না করে প্রয়াতটা উদ্দেশ্যে পুণ্যদান করে এই পরিবারের সকলে আরও অত্যুত্তর শ্রীবিদ্যা কামনা করে আমার ধর্ম কথা শেষ করছি। প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করুন, পুণ্যই আপনাদের সুখের উৎস, এই পুণ্যই আপনাদের জীবনে নিবিড় হোক এই আশীর্বাদ জানিয়ে আমার ধর্ম কথা এখানেই পরিসমাপ্ত ঘোষণা করছি। সাধু সাধু সাধু। পূজনীয় সভাপতি, পূজনীয় ভিক্ষু সংঘ সুধী, ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমাদের এই পরিবারের পক্ষ থেকে এই যে রুবেল কান্তি বড়ুয়া ডাবলুর উদ্দেশ্যে ঢাকা কমলাপুর ধর্মরাজিক মহাবিহারী যে একটি ওনার স্মৃতি নামক একটি এই স্মৃতি মন্দির করে দিয়েছেন, এবং আজকের অনুষ্ঠানের যিনি ধর্মদেশক আমাদের ঐতিহ্যবাহী রামকোট বনাশ্রম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পূজনীয় জ্যোতিষেন স্থবির মহাদয়, ওনার বিহারে নির্বাণ সজ্জায় যে 150 ফুট একটি নির্বাণ সজ্জা বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করছেন। ওই বিহারে অর্থাৎ বৌদ্ধ মূর্তি যে প্রতিষ্ঠার জন্য যে এই পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথমে এই পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা বান থেকে প্রদান করছেন। আপনারা যে আমাদের জ্যোতিষেন বান থেকে অর্থ পরিবারের গৃহকর্তা বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয় এই 20,000 টাকা প্রদান করছেন। আপনারা সাধুবাদ প্রদান করুন। সাধু। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক ঐতিহ্যবাহী আমাদের উঠিয়া ষোলডালা ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিহার অধ্যক্ষ পূজনীয় কুশলায়ন মস্তবীর মহোদয়কে ধর্মদেশনা করার জন্য সবিনয় বন্দনা জানাচ্ছি। আজকে রাজানগরস্থ ধর্মপ্রাণ উপাসক বাবু
বিমল শান্তি বড়ুয়া কর্তৃক আয়োজিত সংঘক্ষেত্রে অর্থ পরিষ্কার সহ বিবিধ দানময় পুণ্যময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি সভাপতি এবং সংঘ প্রধান রাঙ্গনী উপজেলার সংগ্রাম বিক্ষু সমিতির পরম পূজনীয় সভাপতি বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব পণ্ডিত ধরম সর্দাবাগান ধর্মসন মহাতের মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজগুরু ধরম সর্দাবাগান বদন্ত ইন্দ্রধারা মহাতের মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রভাষক ভদন্ত সুনন্দ মহাতের মহোদয়, ভদন্ত শাসনীয় মহাতের মহোদয়, পরম স্নেহভাজন ধর্মদূত এক লোকদীপ মহাতের মহোদয় প্রমুখ দেবনর বন্দিত অনুত্তর শূন্যদত্ত কুসংঘ সমবেত সদ্যরায় উপাসক শিক্ষা বন্ধন। আজকে এখানে বিশেষত আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র বিক্ষুর একান্ত আহ্বানে প্রার্থনায় এখানে এসেছি। উনি আমাকে বেশ কয়েকবার ওনার বড় ভাই বিমল শান্তি বড়ুয়ার মৃত্যুর পর থেকে এখানে আমাকে বেশ কয়েকবার আহ্বান করেছিল, প্রার্থনা করেছিল, সুযোগ হয়নি। এবার সুযোগ করেছে তার জ্ঞাতিদের সাথে সম্মিলিত করার জন্য। আমি নিজেকেও ধন্য মনে করছি অত্র অঞ্চলে এসে পূজনীয় বিক্ষু সংঘের সাথে সাক্ষাৎ করতে এবং আপনাদের মতো জ্ঞাতিদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য কুশল বিনিময় করতে পেরে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী বিশেষত বিক্ষু আমি তাকে লক্ষ্য করেছি, তার মধ্যে যে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা বিভিন্ন অঞ্চলের বিক্ষুদের সাথে তার মধ্যে যে একটা মৈত্রী পরায়ণতা, সেটা আমি অত্যন্ত অনুভব করেছি। সেজন্য আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এ কারণেই বর্তমান সকলের সাথে মৈত্রী পরায়ণ হয়ে আন্তরিকতা দিয়ে ফলাটা বর্তমান একটা দুষ্কর ব্যাপার। সকলে এটা করতে পারে না, নিজের জীবনে গঠন করতে পারে না। আমি কার মধ্যে সেটা লক্ষ্য করেছি। আমরা চাইলেও দিয়েছি সে আমাদের সেখানে অত্যন্ত আত্মীয়তা করেছি। দেশে আসি ওখানে আমাদের সাথে দেখা করার জন্য খুশি বিনিময় করার জন্য চেষ্টা করি। আমি যেটা জানতে পেরেছি অত্র অঞ্চলের অনেক বিক্ষোভকে তিনি থাইল্যান্ডে ভ্রমণ করা গেছে এবং আরও অনেক কিছু। তো তার সেই বদলটা প্রশংসনীয়। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একজন প্রয়াত মা বাবার জীবিত থাকতে একজন সন্তানকে উপলব্ধ করে, যিনি অত্র বাড়ির প্রধান ছিলেন সন্তান জন্ম। তিনি বিদেশে গিয়েছিলেন সুখের জন্য, শান্তির জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণান্ত চেষ্টা করেছিলেন। চেষ্টা করতে গিয়ে তিনি আর্থিকভাবে যদিও সচ্ছল হয়ে থাকেন, কিন্তু জীবনের যুদ্ধের সাথে তিনি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন মৃত্যুর কাছে। এটা স্বাভাবিক, কিন্তু অল্প বয়সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেজন্য আমাদের একটু দুঃখ বেশি লাগছে। কারণ জীবিত মা বাবা থাকতে সন্তানদের বিদায় এটা অত্যন্ত একটা দুঃখজনক। যে মা বাবারা ছেলেদের কান্দে শ্মশানে যাবে, সেই অবস্থানে যদি আবার
মা বাবা থাকতে মা বাবার কাজে পরে যদি শ্মশানে নিতে হয়, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবু বৌদ্ধ দর্শনে এটা আমাদেরকে গভীরভাবে অনুশীলন করতে হবে। সিদ্ধার্থ মাত্র একবার মৃত্যুকে দর্শন করে দেবে, তিনি বেশি দর্শন করার সুযোগ পাবেন কারণ তাকে সন্ন্যাসী যারা ছিল, যারা গণব্রাহ্মণ ছিল, ভবিষ্যৎবাণী করেছিল। তিনি গরিব সন্ন্যাসী থেকে তিনি গৃহত্যাগ করবেন, দরাগ্রস্ত মানুষ থেকে গৃহত্যাগ করবেন এবং মৃত্যু দেখে তিনি গৃহত্যাগ করবেন। এজন্য তিনি যাতে সেই নিমিত্তগুলো না দেখে কিন্তু অনেক চেষ্টা করেছে। কিন্তু আমরা যেটা দেখছি বিভিন্ন ছাত্রে এগুলি নাকি দর্শন করা, তিনি সেগুলি দর্শন করে গৃহত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করেছেন। কেন তিনি এগুলি থেকে ত্যাগ করলেন? তিনি প্রকৃতভাবে অনুসন্ধান করে যেটা পেলেন এটা হচ্ছে দুঃখ। জন্ম যেমন দুঃখ, মৃত্যু তেমন দুঃখ। এই জন্য তথাগত বুদ্ধ হয়েছেন, তিনি বলেছেন কি, আমাকাং খাং বিজ্ঞানের মাথা হে ভিক্ষুগণ, অবিদ্যা মোহমুক্ত মরণকে আমি মরণ বলি, এটাকে আমি বলি অমৃত। আর যারা অবিদ্যা মোহযুক্ত তাদের জন্ম যেমন দুঃখ, মৃত্যুর দুঃখ। কারণ দুঃখ কেন? আমরা অবিদ্যা থেকে ধ্বংস করতে পারিনি, আবার জন্ম হচ্ছে। দুঃখ জাতি পুনর্থন। বুদ্ধ বলছেন কি, জন্ম গ্রহণ করছি বারবার, এটা দুঃখজনক। কারণ জন্মের মধ্যে দিয়ে আমাদের ব্যাধি হচ্ছে, জন্মের মধ্যে দিয়ে আমাদের ধরার সৃষ্টি হচ্ছে, জন্মের মধ্যে দিয়ে আমাদের মধ্যে পিউরিটি সৃষ্টি হচ্ছে, অপ্রিয়সংযোগ হচ্ছে। যাহা ইচ্ছা করছি তা পাচ্ছি না। যেমন আমাদের অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে আমাদের পারিবারিক জীবনে, আমার সন্তান এভাবে হোক, আমার স্ত্রী এভাবে হোক, স্ত্রী কামনা করছে আমার স্বামী এভাবে হোক, এভাবে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা পার্থিব জীবনে আমাদের অনেক সংকল্প, অনেক মনস কামনা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, সেগুলোকে আমরা প্রতিনিয়ত পূরণ করতে পারছি না। প্রতিনিয়ত আমরা দুঃখগ্রস্ত হচ্ছি। সংক্ষেপে যেটা বুদ্ধ বলছেন, সংক্ষিপ্তে না পঞ্চুপাদান আখান্দা দুঃখ, পঞ্চুপাদান স্কন্ধ ধারণ করাটা হচ্ছে দুঃখ। এগুলি আবার আমাদের কাছ থেকে যে বিলয় হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, মৃত্যু হচ্ছে, এটা আরো বেশি দুঃখজনক। আমরা মৃত্যুকে রোধ করার জন্য অনেক সময় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছি। যদি বলে যে হাতে ক্যান্সার হয়েছে, এটা সারা শরীরে সংক্রমিত হবে, হাত কেটে ফেলতে হবে। আমরা হাতটা কি করে কেটে ফেলি? যখন পায়ের মধ্যে যখন ক্যান্সার হয়, এটা সারা শরীরে সংক্রমিত হবে, এটা পা কেটে ফেলতে হবে। তবু আমরা জীবনটা চাই, জীবন ত্যাগ করতে আমরা কেউ চাই না। কারণ জীবনটা ত্যাগ করার যে দুঃখ, আমি কিছুদিন আগে এক ওয়াজ ছড়ায় আমি জানলাম, যখন হযরত মুহাম্মদকে জিবরাইল তার প্রাণ নেওয়ার জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিল, তখন হযরত মুহাম্মদ ইসরায়েলকে আহ্বান করলেন, আপনি আমাকে মৃত্যুর স্বাদটা জানার জন্য, বোঝার জন্য আমাকে সেভাবেই নিতে হবে। কারণ মৃত্যুর স্বাদটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তখন তিনি রাজি হচ্ছিলেন না, আর এটা দুঃখ। তখন তাদের বাসায় আল্লাহ তাকে জিবরাইল যখন নির্দেশ দিল, তখন সেটা তিনি করলেন। কীভাবে করলেন? তিনি 2-3টি আঙ্গুল দিয়ে তার বুকের মধ্যে
এভাবে একটা দেখা দিল, তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। যেটা ফজর মোহাম্মদ এটা উপভোগ করেছেন, উপলব্ধি করেছেন মৃত্যু যন্ত্রণাটা, তাহলে এটা স্বাভাবিক আমরা মনে করছি। কিন্তু যখন আমার আমাকে গ্রাস করবে তখন সেই বুঝবে এই মৃত্যুর যন্ত্রণাটা। যদি ব্যাধি যন্ত্রণা এরকম হয়, ধরার যন্ত্রণাটা এরকম আমরা নিজে প্রত্যক্ষ করছি। ধরা যখন হয় তোকে দেখছি না, আমি নিজে হাত পা নাড়াচাড়া করতে পারছি না, আমাকে অন্যজনের সহায়তায় আমাকে চলাফেরা করতে হচ্ছে, তাহলে এটা আমরা বাস্তবভাবে ধরাটা আমরা ভোগ করে এটা অনুভব করছি। যদিও বা সেখানে সম্পর্ক জ্ঞানটা থাকছে না। যেমন আমাদের একটি কথা দিয়ে আপনাদেরকে ধর্মদেশনা পরিবেশন করতে চেয়েছে, তার মধ্যে একটা দেশনার মধ্যে সারাংশটা হচ্ছে কি সম্পর্ক জ্ঞান। আপনি যাই করেন তার মধ্যে সম্পর্ক জ্ঞান থাকতে হবে। সাম্পা যারা খানদান, এটা ফাতিমাতান সূত্রের মধ্যে একটা বিভাগ রয়েছে। সম্পা যারা অর্থাৎ সম্পর্ক জ্ঞান, আপনি কি করছেন, কিভাবে করছেন, এটা আপনাকে জানতে হবে। যেটা বিদর্শন জ্ঞানের মধ্যে রয়েছে, বিদর্শন সত্তার মধ্যে আপনি ভাবেন। যখন বিদর্শন জ্ঞান করতেছেন তখন আপনাকে আপনার গুরু বারবার বলবে সব কিছু প্রত্যক্ষভাবে স্মৃতি করার জন্য। তাহলে স্মৃতি করতে আমাদের সম্পর্ক জ্ঞানের প্রয়োজন হয়ে গেছে। আমি এখানে অনেক সময় দেখা যায় অনেক সংগঠনে গিয়ে দেখি সংগঠনের মন্ত্র বলা হয়ে গেছে, কিন্তু অন্য একজন উঠে বললো যে সংগঠনের মন্ত্র বলবেন না, কিন্তু বলা হয়ে গেছে। সম্পর্ক জ্ঞান না থাকার কারণে, যেটা আঞ্চলিক ভাষা বলা হচ্ছে কি হোশ না থাকার কারণে, খেয়ালি না হওয়ার কারণে কি হলো না, সংগঠনের মন্ত্রটা মনে মুখে বলে ফেলছে, কিন্তু মনে সেটা ধারণ করতে পারেনি। তো ধর্মজ্ঞান উপাসক উপাসিকা মন্ডলী, তাহলে আমাদেরকে আমি যেটা বলতেছি সেটা দুঃখের কথা বলছি। দুঃখটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সিদ্ধার্থ দুঃখটা উপলব্ধি করেছি। আমি রাজপুত্র, ঠিক আছে, আমাকে ধরাগ্রস্ত হতে হবে, আমাকে দেহগ্রস্ত হতে হবে। আর এই সুন্দর পৃথিবী, আমার মানে গোপাদেবী বা রাজ্য সুখী সব কিছু আমাকে ত্যাগ করতে হবে। এটা কেমন কথা? নিশ্চয় এটা যেমন এরকম একটা অবস্থান রয়েছে, তার একটা বিপরীত অবস্থান থাকবে। এটা আমাকে অনুসন্ধান করতে হবে, এটা আমাকে অন্বেষণ করতে হবে, যেটাকে বলা হয় আর্য অন্বেষণ। আর আমরা যারা করছি কি অন্বেষণ করছি? সাত্বিক সম্পদের অন্বেষণ করছি। কিন্তু সিদ্ধার্থ সাত্বিক সম্পদের অন্বেষণ করেননি। তিনি করেছেন অতীত জন্মের শূন্যের ফলে তিনি আর্য অনুসন্ধান করেছেন, আর্য অন্বেষণ করেছেন। আর্য অন্বেষণ করতে গিয়ে তিনি নিজেকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, যেটা জ্ঞানে, বুদ্ধ জ্ঞানে, চতুরার্য সূত্র জ্ঞানে তিনি সব কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। কারণ এই চতুরার্য সূত্র জ্ঞানটা কি? জগতের মধ্যে দুঃখটা বিদ্যমান রয়েছে। জগতের মধ্যে যে দুঃখ রয়েছে সেটা আদিকাল থেকে চলছে। এটা সংসার, আমরা এটাকে সংসার বলি। সংসার সংসরণ করছে, এটা চক্র আকারে বুঝছি। এটা এই চক্র আকারতে আমরা এখানে বুঝছি একমাত্র কিসের কারণে? দ্বিতীয় সূত্রের কারণে, দ্বিতীয় আর্য সূত্রের কারণে। যেটা দুঃখ সূত্র, এটা বিদ্যমান, এটা বিদ্যমান রয়েছে, এটা থাকবে, ভবিষ্যতে থাকবে, এটা অনাদিকাল থেকে আছে। কিন্তু বুদ্ধের শ্রেষ্ঠত্ব হচ্ছে কেন সৃষ্টি হচ্ছে? কোন বড় ঈশ্বর কারণ এখানে পরিচালিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে না। তিনি জানতে পারলেন সম্যকভাবে অবিদ্যার তৃষ্ণার কারণে, যেটা চতুরার্য সত্যের মধ্যে তিনি দ্বিতীয় সত্যের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অবিদ্যা তৃষ্ণার কারণে। জগতের মধ্যে তত দুঃখ বলে সৃষ্টি হচ্ছে, সমস্যা জর্জরিত হচ্ছে, একটি শব্দ দিয়ে সেটাকে জ্ঞানীরা, বুদ্ধ সেটাকে চিহ্নিত করেছেন, অজ্ঞতা। আর আমার মধ্যে, আপনার মধ্যে অজ্ঞতা থাকবে, অহংকার থাকবে, আমিত্ব থাকবে, ছেলেরা মা বাবাকে সম্মান দিচ্ছে না, মানছে না, ন্যায় নিতে পারছে না, অনুরূপভাবে খারাপ খুশি বা মানুষ বলুন, একে অপরের মধ্যে আমাদের মধ্যে অনেক সমস্যা জর্জরিত। আমরা এগুলির কারণটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে
অজ্ঞতার কারণে এগুলো হচ্ছে, অবুঝের কারণে এগুলো হচ্ছে, অবিদ্যার কারণে এগুলো হচ্ছে। যদি আমরা জ্ঞান সম্পর্কিত হতাম তাহলে আমাদের মধ্যে এগুলো কখনো থাকতেন না। আমরা বুঝতে পারতাম কি পুত্রা মাতৃ দানা মাতৃ ইতি বালো বিহায়তি। আমি প্রথমে যে তাদেরকে বলেছি এটার মধ্যে বলা হচ্ছে কি আমরা সাধারণ মানুষ যারা আমরা মনে করি আমার পুত্র আছে, ধন আছে, স্ত্রী পুত্র আছে, আমার অনেক কিছু আছে। যেমন পুরো দেশের রাজা রাষ্ট্র হরমান থেকে বলেছিল আমার তো অনেক কিছু আছে, আমাকে আমার মতো অনেক কিছু বিদ্যমান হয়েছে, অনেক অটল সম্পদ রয়েছে। সেটা রাষ্ট্র হরমানদের সমাধান দিয়েছিল আপনার অনেক কিছু আছে আর আপনার অনেক স্ত্রী পুত্র আছে, আপনার অনেক মানে ধন সম্পত্তি আছে, আপনি একজন মানে ক্ষমতাশালী রাজা, কিন্তু আপনার মধ্যে যখন জড়া আসবে, আপনার মধ্যে যখন বিয়াদি আসবে, সেগুলির বাক্তি ধারা নেবে, নিতে পারবে, তো এগুলি থেকে লাভ কি? সেই জন্য বুদ্ধ বলছে কি পুত্র মাতৃ দানা মাতৃ ইতি বারো রেহাই আছে আত্মাহি আত্মারও মাতৃ পুতু 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 যাবে। যেখানে আমি আমার নয়, আমি আমার বলতে পারবে আমার থেকে হতো সুখের পরিবর্তন হতো না, সুরের পরিবর্তন হতো না, আমার সমস্ত শরীরের পরিবর্তন হতো না। আমি এগুলিকে স্তব্ধ করে দিতে পারতাম, এই চক্ষু তুমি এমন এখন যেমন আছো তেমন থাকছো, কিন্তু আমার দ্বারা পরিচালিত নয়, করতে পারছি না। কিন্তু কর্মজ এগুলি একটু আগে আমাদের বলেছেন কি বলেছেন, এই যে ঋতুজ বলেছে কি শব্দ না, এটা হচ্ছে কর্মজ। এগুলো হচ্ছে কি কর্মজ নিয়ম, ঋতুজ নিয়ম, কর্মজ নিয়ম, এগুলি 5টি নিয়মের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি হচ্ছে পরিচালিত হচ্ছে। ধর্মপ্রাণ উপাসক মন্ডলী এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যদি এগুলো আমরা বুঝতে না পারি, জানতে না পারি, আমাদের প্রজন্ম এগুলো যদি অনুশীলন না করে, চর্চা না করে, তাহলে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমরা কি জানবো, কি বুঝছি? এই জন্য আমি একটু আগে যে বঙ্কুত্তনিকে একটি কথা বলেছি, বুদ্ধ বলছেন তোমার জীবনকে অমৃত করো, তুমি মৃত্যু দুঃখ তুমি পাবে না, তুমি মারা জগতে বেরিয়ে যেতে হবে, মা তোমাকে খুঁজে পাবে না। যেমন বুদ্ধের সময় অনেক বুদ্ধের শিষ্যদের মধ্যে মার খুঁজছিল, তার এই যে তার মানে প্রাণবায়ু খুঁজছিল, অনেকবার খুঁজছিল। বুদ্ধ তখন তাদেরকে বলছেন হে মা, পার্বতী মা, এই মৃত্যুর তুমি গতি পাবে না, তোমার সাহিত্যের বাইরে চলে গেছে। কিন্তু আমরা মারের অধীনে, আমরা মারের অধীনে, মার আমাকে খুঁজতে পাবে, পাবে অবশ্যই পাবে, মারের বাইরে আমরা যেতে পারছি না, মার আমাকে কি করছে, বিভ্রান্ত করছে। ধর্মপ্রাণ উপাসক মন্ডলী বৌদ্ধ সাহিত্যে 5 প্রকার মারের মধ্যে এক প্রকার মা দেবপুত্র মা, এর বাইরে কিন্তু আর মৃত্যু মার একটা রয়েছে, আরগুলি আমার শরীরের মধ্যে বিদ্যমান রয়েছে, অভিষেক মার, একচন্দ্র মার, ঝুলেশ মার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো ধর্মপ্রাণ উপাসক মন্ডলী আমি আর বাড়াচ্ছি না, দেশে না, সময় সংক্ষিপ্ত, এখানে আরো দেশক রয়েছে। আমি আজকে সহ বিশেষ করে তার পিতামাতা বাবু যুগলকান্তি বড়ুয়া এবং মাতা তাদেরকে আমি চিন্তা করছি, এবং প্রয়াত রুমেল বড়ুয়ার পারলৌকিক সুখ শান্তি দুঃখমুক্তি কামনা করছি। আপনাদেরকে চিন্তাদান করছি, আপনারা সুখী হন, দুঃখমুক্ত হন এবং বুদ্ধ জ্ঞানী যাতে জ্ঞানী হয়ে আমরা বৌদ্ধ হিসেবে আমরা যাতে বুদ্ধের জ্ঞানকে আমরা লাভ করতে পারি, এর উপর চেষ্টা রেখে জগতের সকল কারণে সুখ কামনা করে আমরা আলোচনা করে সমাপ্ত করছি। এবং তাদের স্কুলের মাদ্রাসা এবং হুয়াগা টি বাগানের যিনি একজন পরিচালক এবং চেয়ারম্যান, ওনাকে এখন ওনার যা সবথেকে অনুভূতি বা ওরা আমাদের বলার জন্য, উনি একজন সম্প্রীতি রক্ষায় কাজ করেন, ওনার জাস্ট একটু কথা বলার জন্য। বুদ্ধ শাসন চিরমূল চিত্র রামুনি উপজেলাধীন পূর্ব রাজানগর সোনাগাঁও গ্রামের শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের কার্মিক উপাসক ও অস্ট্রেলিয়া প্রবাসী আমার খুব অত্যন্ত আপনজন রুবেল কান্তি বড়ুয়া ডাবলুর
ও পরলোকগত সকল জ্ঞাতিদের পরলৌকিক সমৃদ্ধি এবং নৈবর্ণিক সুখ ও শান্তি কামনায় অষ্ট পরিষ্কার সহ সম্পাদন অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি এবং বিভিন্ন জেলা থেকে আগত শ্রদ্ধেয় ভক্তগণ এবং অধ্যক্ষগণ এবং আজকের এই সমাবেশে শোকাহত পরিবারের পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে এবং এলাকার অত্র এলাকার সকল মুরব্বীগণ আমার প্রণাম নেবেন এবং আমার সকল পূর্ণ রাশি আপনাদেরকে আমি উৎসর্গ করব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি কথা না বাড়িয়ে সংক্ষেপে যেহেতু বলা হয়েছে এবং আপনাদেরও সময় হয়েছে, সবাই বারবার বুঝে আবার আপনাদের আহার করতে হবে। অনেকে ধর্মীয় অনুশাসন মেনে চলি আমরা আসতে দেরি হয়ে গেছে, দুঃখিত। আমি রামলু গত পরশুদিন উখিয়া থেকে আমাকে ফোনে জানালো তার ভাইয়ের সদ্যুতি অনুষ্ঠান হবে, আল্লাহ আমি আসবো। আমি যখন সে মারা যায় তখন তারা তখন আমাদের এলাকায় আমাদের এই প্রতিবেশী হয়ে গেছে, বহরাতে তারা থাকেন। তখন করোনা শুরু হয়েছিল, তারপর থেকে করোনাটা এমন অবস্থায় গেছে একজন একজনের পাশে বসা আসা এটা একটা দুষ্কর ব্যাপার দাঁড়িয়েছিল। আপনাদের আমাদের সবার সংস্থার কাছে চাওয়াতে আজকে আমরা আবার পুনরায় এই পৃথিবীতে আবার আমরা সবাই একজন আরেকজনের সাথে দেখা করতে পারি। আমি শুধু একটি কথা বলবো, লাভলু সে আমার ভাগিনা ওয়ার্ডের কাউন্সিলর নাজিমুদ্দিন তাকে ভাগিনা ডাকে, সেই সময়টা তাকে আমি নামু দাদু এগুলো ডাকি এবং তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। 2015 সালে আমি ব্যাংককে চিকিৎসাধীন আমার মেয়েকে নিয়ে এসে ডাক্তার দীর্ঘ প্রায় 3টি বছর আমি কাটিয়েছি। লাভলুর সুবাদে আমি ওখানে তখন সে একদিন আমাকে বললো লাভলুরও ক্যান্সার রোগ, আমার মেয়েরও ছিল ব্লাড ক্যান্সার এবং সেখানে সুরালাঙ্কা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে শ্রীরাম মেডিকেল ইউনিভার্সিটি, ব্যাংকক হসপিটাল, যেখানে যত পেগোডা মন্দির ছিল এই বাংলাদেশি স্টুডেন্ট যারা ছিল, আমি আজকে অনেকের নাম এখানে নিতে হচ্ছে এই জন্যে মানুষ উদ্বুদ্ধ হবে। আমরা তো মনে করি যে আমরা কিন্তু সবাই মানুষ, যখন তার প্রয়োজন পড়ে তখন মানুষ মানুষকে ভুলে যায়। আমরা দেখেছি কিভাবে হাত পাড়িয়েছিল লাভলু তার সমস্ত বন্ধু এবং অনুসারীদেরকে নিয়ে ব্লাড দেওয়ার জন্য। সবাই ওখানে আশ্চর্য হয়ে গেছিল, আমার থেকে এমন হয়ে গেছে ডেলি 7-8 ব্যাগ ব্লাড পর্যন্ত রাখতেন। তার বন্ধুরা মিলে আমাকে সহযোগিতা করেছিল। এইখানে বসেছিল মিলন বাঁধতে, সুমানন্দ বড়ুয়া বাঁধতে, তারপর রাজু বাঁধতে, জুয়েল, তারপর রুবেল, আরো অনেকে। আরেকজন ছিল, সবার সাথে আমার ফেসবুক ফ্রেন্ডশিপ আছে, অনেকে। সবার নামে মুহূর্তে না জানলেও সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সকলে আমরা আমাদের পূর্ণ আমরা আজকে উৎসর্গ করলাম। এবং আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের থেকে আশীর্বাদ নিয়ে আমি আমার এই বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম এবং তার আপনার সম্মতি কামনা করলাম। সবাই ভালো থাকুন, জগতের সকল প্রাণী সুখে থাকুন, এই প্রত্যাশা। সাধু। আজকে যে রোমান বড়ুয়ার উদ্দেশ্যে প্রার্থী ক্ষমতা সহ বাইরেরা সকলে যাত্রা সকলের সঙ্গে সঙ্গীত কাগজ সংসদ স্বেচ্ছাচারী সম্প্রদায় করা হচ্ছে।
এই সংবিধান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান গ্রামদেশক, বিশেষ গ্রামদেশকগণ ও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত শ্রদ্ধাবান উপাসক বৃহস্পতিবৃন্দ, যা আপনারা অনেকক্ষণ ধরে বাংলাদেশের কাছ থেকে আমাদের শুনলেন। সবাই এখন প্রায় 26-এর মতো হচ্ছে, 26-এর মতো। সুতরাং কিছু কথা বলার থাকলেও প্রধানে সেগুলি যাচ্ছে না, আরেকটু সেগুলি বাড়ানো পাচ্ছে। যে দুঃখের কথা যে বলা হয়েছে সে ভয়ঙ্করটা হচ্ছে অত্যন্ত দুঃখময়। সুতরাং এইসব আপনার অনুভব করুন যে দুঃখটা কি, কত রকমের যে দুঃখ আছে। এই মৃত্যু দুঃখ যে এখানে একটা অপ্রিয় সত্য যেখানে বলা হয়েছে পিতা থাকাকালীন যে দুঃখ, মৃত্যুবরণ করা, তার সেই যে দুঃখ, সেই দুঃখ কিন্তু ভুলার নয়। তবু এই যে মানুষ জন্ম নেয় আবার মৃত্যুবরণ করে, শুধু মানুষ নয়, পৃথিবীর সকলকারী মৃত্যুর অধীন, এক থেকে কিন্তু কেউই রেহাই পাবো না। কিন্তু এই প্রধানত বুদ্ধ এই যে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য, জাগতিক যে অত্যন্ত দুঃখ আছে সেই দুঃখের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি ধর্ম প্রচার করেছেন। এবং এই ধর্মটা হচ্ছে দুঃখ মুক্তির ধর্ম। ধরে আপনারা সেই দুঃখ মুক্তির কথাই শুনেছেন, যে বাংলার যে সমস্ত কথাগুলো এখানে লেখা আছে এগুলি হচ্ছে সবগুলো হচ্ছে বুদ্ধির কথা। আপনারা সেগুলি অন্তর্জগতে ধারণ করে আপনার মাধ্যমে অনুশীলন করার চেষ্টা করবেন, যাতে আপনারা সেই দুঃখের হাত থেকে রেহাই পেয়ে একদিন নির্জন সংস্কার করতে পারেন। এবং দারুণ দৃষ্টি আজকে এই দানময়, প্রিয়ময় এবং ভাবনা জন্ম সেই সহ আপনাদের অসংখ্য জন্মগ্রহণীয় কারণে করি সকলকে আপনারা সুন্দর দান করবেন। বিশেষ করে সেই রোমানগুলো যাতে পুনরায় মনুষ্য জন্ম লাভ করলে সেই অল্প বয়স, অল্প আয়ু নিয়ে যাতে জন্ম না আনে, দীর্ঘায়ু হয়ে জন্ম হয়, সুদেহের অধিকারী হন এবং আপনারও প্রথাগত উত্তর আন্তর্জাতিক সেই দিন যাতে সর্বযুক্ত সাধন করতে পারেন, এই সাধন প্রকাশ করে তুলতে হয়। নবদশা ভগবত আছে সম্মান সম্মুখ করে Maya Bante Sangho Samsaravata Dukkhato Motanataya Imang Bhikkhan Saha Atha Parikhara Bhikkhu Sanghasa Dana Dima Pujima Dutiyampi Mayam Bante Sangho Iman Bhikkhan Saha Atha Parikhara Bhikkhu Sanghasa Dana Dima Pujima Tatiyampi Mayam Bante Sangho Imam Bhikkhan Saha Atha Parikhara Bhikkhu Sanghasa Dana Dima Pujima 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 Mayam Bante Sangho Iman বুদ্ধ মুক্তি বলে গড় রাখবো এনে ফাইনাল এগুলো ফাইনাল 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 না বলতে না ফাইনাল বলবো Idang yatinam hotu sukhitam punyatayo Idang yatinam hotu sukhitam punyatayo Idang yatinam hotu sukhitam punyatayo Punnani udakam vattam etaninam bhavatsati Eva miwa etu dinnam petanam upakapati
जटाकारे महापुरा परिपुरान्ति सागरम् एवमेव यतुर्दिनं प्रेतानाम् उपकपति तत्तवत्तसा अन्यैः संवादं पुनः संवदम् सब्बे जीवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे मनुष्या सब्बे अमनुष्य अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशतः भूमतः देवनागा महिषिगा पुण्यं तं अनुमोदित्वा चिररक्षन्तु बुद्धशासनं चिररक्षन्तु बुद्धदेशनं चिररक्षन्तु मां परं सदाति इमेन पुण्यकर्मेण मामिबाला समागमो सतं समागमो होतु यावन्वनं प्रत्ययम् इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् आसवोकयवहं होतु इमेन पुण्यकर्मेण निम्बनस्सापत्तयो होतु इमेन पुण्यकर्मेण सब्बे सत्ता सुखितहन्तु सब्बे सत्ता दुःखदुपमुक्तन्तु सब्बे सत्ता कर्मसगाति परमसदीय सभापति निर्देश क्रमे आज के अष्टपुरुषार संगठन समाप्ति घोषणा कर भिक्ष संघेर पिंडदाনের ব্যবস্থা করুন। Sita kuno suma sepeduka pasek ketabat